হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি এসিভিএল এর আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা মার্কেট প্লেসের জন্য প্রফেশনালি বিজনেস কার্ড ডিজাইন করবেন। বিজনেস কার্ড বেসিক্যালি ডাবল সাইড হয়ে থাকে, একটি হচ্ছে ফ্রন্ট সাইড এবং অন্যটি হচ্ছে ব্যাক সাইড। ফ্রন্ট সাইডের জন্য আবার বেশ কিছু পার্ট থাকে, যেমন লোগো, নেম অ্যান্ড ডেজিগনেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যান্ড আইকনস। আর ব্যাক সাইডের জন্য জাস্ট একটি লোগো। তো আমি এখন আর কথা না বাড়িয়ে আমাদের ডিজাইন সেশনটি শুরু করছি। আমি প্রথমে আমার ইলাস্ট্রেটরটি ওপেন করে নিব। তো আমি ইলাস্ট্রেটরে চলে আসছি। প্রথমে আমাদের একটি সাইজ নিয়ে নিতে হবে। আমি ভিস্টা প্রিন্টের সাইজটি নিব। আপনারা গুগলে সার্চ করলে অনেক ধরনের সাইজ পেয়ে যাবেন। তো এটি হচ্ছে ভিস্টা প্রিন্টের সাইজ। আর দুটো আর্টবোর্ড সিলেক্ট করে নিতে হবে অবশ্যই। এরপর ওকে প্রেস করছি। তো এখানে আমাদের দুটো আর্টবোর্ড চলে এসছে, একটি হচ্ছে ফ্রন্ট সাইডের জন্য এবং অন্যটি হচ্ছে ব্যাক সাইডের জন্য। এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করছি। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করার পর আমি একটি স্লাইড তৈরি করে নিলাম। আর অবশ্যই আমাদের স্লাইডটির স্ট্রোকটি অফ করে নিতে হবে। এখন অলটা প্রেস করে আমি একটি ডুপ্লিকেট তৈরি করে নিচ্ছি ব্যাক সাইডের জন্য। অলরাইট। তো এখন আমরা চাইলে এই দুটো লেয়ারকে লক করে নিতে পারি। জাস্ট লেয়ার ওপেন করে দুটো লেয়ারকে লক করে দিলাম। ওকে, তো আমাদের লেয়ার দুটো লক হয়ে গেছে। এখন আমরা আবার রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে আরেকটি শেপ ড্র করব। শেপটি ড্র করার পর আমাদের একটি কালার দিয়ে দিতে হবে। আমি ব্ল্যাক কালারটি চুজ করছি। ওকে, তো এখন আমি আমাদের বিজনেস কার্ডের জন্য যে লোগোটি দিয়ে দিবে বায়ার, সেই লোগোটি নিয়ে আসব। যে কোনো ফরম্যাটে লোগো দিতে পারে, তবে আপনারা চেষ্টা করবেন এআই লোগোটি নেওয়ার জন্য। এখানে পিএনজি লোগোটিও আছে, তো আমি এআই লোগোটি ওপেন করছি। লোগোটি ওপেন হয়ে গেছে। এখন পুরো লোগোটি ধরে আমি আমাদের মেইন ডিজাইনে নিয়ে এসে একটি নির্দিষ্ট জায়গায় রেখে দিব। একটু জুম আউট করে নিচ্ছি। সাইজটা একটু রিডিউস করে নিতে হবে। এরপর আরেকটু জুম করে লোগোটি আরেকটু রিসাইজ করে আমি বিজনেস কার্ডের এক্স্যাক্টলি যেখানে বসাতে যাচ্ছি সেখানে রেখে দিব। অলরাইট, লোগোটি ঠিকঠাকভাবে রাখার পর এখন আমরা আমাদের বাকি ইনফরমেশনগুলো অ্যাড করব। যেমন প্রথমে আমি চাচ্ছি নেম অ্যান্ড ডেজিগনেশনটি দিয়ে দিতে। তো নেম অ্যাড করার জন্য অবশ্যই আমাদেরকে টাইপ টুল সিলেক্ট করতে হবে এবং নামটি লিখতে হবে। তো আমি টাইপ টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখন একটি নাম দিয়ে দিচ্ছি, যেমন আমি দিচ্ছি জন স্মিথ। ওকে, আপনারা অবশ্যই আপনাদের ক্লায়েন্টের নাম দিবেন। ক্লায়েন্ট যে নামটি দিয়ে দিতে বলবে সেটি দিয়ে দিতে হবে। তো দেওয়ার পর আমি এখান থেকে অল ক্যাপিটাল করে দিলাম, সবগুলো বড় হাতের এখন। আর অবশ্যই আমাদের সাইজটা ইনক্রিজ করতে হবে, তবে তার আগে আমি ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। আপনারা যে কোনো প্রফেশনাল ফন্ট ইউজ করতে পারেন। ফন্ট চেঞ্জ করার পর আমি আরেকটু রিসাইজ করে আমাদের যেখানে রাখলে বেটার হয় সেখানে রেখে দিব। ওকে, আমরা একটু রিসাইজ করে নিব, যেভাবে ভালো লাগবে দেখতে সেরকম একটা সাইজ দিয়ে দেওয়ার পর ডুপ্লিকেট করে সাইজটি রিসাইজ করব। এটি হবে আমাদের ডেজিগনেশন, অর্থাৎ নামের পর যে টাইটেলটি থাকে সেটি। তো আমি এটি এডিট করে দিয়ে দিচ্ছি প্রজেক্ট ম্যানেজার। আপনারা অবশ্যই আপনাদের বাইরের যেটি দিতে বলে সেটি দিয়ে দিবেন। কেউ সিইও অ্যান্ড ফাউন্ডার দিয়ে থাকে, অথবা কেউ শুধু ম্যানেজার দিয়ে থাকে। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য জাস্ট প্রজেক্ট ম্যানেজার দিয়ে দিলাম। আর আমরা চাইলে স্মিথ অর্থাৎ লাস্ট নেম যেটি, সেটির কালার চেঞ্জ করে দিতে পারি। আমি লোগোর যে কালারটি আছে সেই কালারটি দিয়ে দিয়েছি। আর একটু মুভ করে নিতে পারি এদিক সেদিক, যেখানে রাখলে বেটার হয়। এটা অবশ্যই আপনারা নিজেদের মতো করে নেবেন। তো এরপর ডেজিগনেশনের নিচে আমরা একটি লাইন ড্র করতে পারি। জাস্ট লাইন টুল নিয়ে আমি একটি লাইন ড্র করে ফেলেছি। আর লাইনটি অবশ্যই আমাদের স্ট্রোক মোডে রাখতে হবে। স্ট্রোক মোডে রেখে আমরা আমাদের লাইনটি কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা আমাদের অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে সেগুলো নিয়ে আসব।
আমি নোটপ্যাডে আগে থেকেই কিছু ইনফরমেশন নিয়ে রেখেছি। তো আমি এখান থেকে ফোন নাম্বারগুলো কপি করে নিলাম, জাস্ট সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করে ফেলেছি। এখন আমরা নতুন করে টাইপ না করে জাস্ট প্রজেক্ট ম্যানেজার এই লেখাটি অল্ট্রা প্রেস করে ধরে আরেকটা ডুপ্লিকেট করে নিয়েছি আর সিলেক্ট করে পেস্ট করে দিয়েছি। অবশ্যই এটা রেগুলার মোডে রাখতে হবে। আর সাইজটা আমরা একটি স্ট্যান্ডার্ড সাইজ দিয়ে দিতে পারি। 7pt হচ্ছে স্ট্যান্ডার্ড। বিজনেস কার্ডের জন্য 7pt হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। বেসিক্যালি বিজনেস কার্ডের জন্য যে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে সেগুলোর জন্য 7pt বেস্ট। তো আমি জাস্ট এটা সিলেক্ট করে আরও 3বার এটি ডুপ্লিকেট তৈরি করব। ওকে, তো 3টি তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের অন্যান্য ইনফরমেশনগুলো কপি করে আগের মতোই পেস্ট করতে থাকব। ইমেল আর ওয়েবসাইটটি কপি করে নিয়েছি আর আগের মতোই আমরা পেস্ট করে দিলাম। এরপর অ্যাড্রেসটি কপি করে আনতে হবে। Ctrl+C দিয়ে কপি করছি আর সবগুলো সিলেক্ট করে পেস্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছি যে সবগুলো বড় হাতে চলে এসছে, কিন্তু আমরা এভাবে রাখতে যাচ্ছি না। সিম্পলি আমরা আগের মতোই অফ করে দিব, তাহলে আমাদের এই টেক্সটগুলো আর বড় হাতে থাকছে না, নর্মাল হয়ে যাচ্ছে। এখন আমরা আমাদের এই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলোর মাঝে যে ডিস্ট্যান্স আছে সেগুলো ঠিকঠাক করব। অ্যালাইনে ক্লিক করার পর এখানে ক্লিক করে দিলেই আমাদের মাঝখানে যে ডিস্ট্যান্স আছে সেগুলো সলভ হয়ে যাবে, অর্থাৎ এখন সবগুলো সমান দূরত্বে আছে। তো আমরা চাইলে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলোর মাঝে আমাদের লাইনগুলো দিয়ে দিতে পারি একটু ভিন্ন কালারে। জাস্ট অল্ট্রা প্রেস করে আমরা লাইনটি কপি করে নিয়েছি আর এই লাইনটিও আমরা অল্ট্রা প্রেস করে আরেকবার কপি করে নিলাম। নতুন করে ড্র করার কোনো দরকার নেই। এখন আমরা অবশ্যই কালার চেঞ্জ করে নিব, লোগোর মতো কালার করে দিব। লোগোতে আমরা দেখতে পাচ্ছি ব্লু কালার আছে, তো আমরা অনেকটা এরকম কালারটি নিয়ে আসলাম। ঠিক আছে, তো এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গাগুলোতে আইকনস নিয়ে আসা। আইকনগুলোর জন্য আমরা চলে যাব flaticon.com-এ। জাস্ট গুগলে যে সার্চ করব ফ্ল্যাট আইকন লিখে, তাহলে ফ্ল্যাট আইকনের ওয়েবসাইটটি পেয়ে যাব। আর এখানে আমরা লিখব হিউম্যান আইকন। হিউম্যান আইকন লিখে সার্চ করলেই আমরা হিউম্যান আইকনের জন্য বেশ কিছু আইকন দেখতে পাবো। তো তার মধ্যে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। অবশ্যই SVG ফরম্যাটে ডাউনলোড করব এবং এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করলেই আমাদের ডাউনলোডটি শুরু হয়ে যাবে। ডাউনলোড শুরু হয়ে গেছে। এরপর আমরা আরেকটা আইকন সার্চ করব, সেটি হচ্ছে কল আইকন। কল আইকনটি আমরা একইভাবে সার্চ করে ডাউনলোড করে নিব SVG ফরম্যাটে। কল আইকনটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখন আমরা সার্চ করব ওয়েবসাইট আইকন। এটিও আমরা একইভাবে খুঁজে বের করব আমাদের পছন্দ মতো। যে আইকনটি আমাদের বেটার মনে হবে সেই আইকনটি আমরা সিলেক্ট করব। ক্লিক করার পর SVG ফরম্যাটে ডাউনলোড করে নেব। ওকে, এরপর আমাদের সার্চ করতে হবে লোকেশন আইকন অথবা অ্যাড্রেস আইকন। আমি সার্চ করে নিচ্ছি লোকেশন আইকন লিখে। আমাদের লোকেশন আইকন চলে আসছে। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটি আইকন আমি নিয়ে নিচ্ছি। এই আইকনটিতে ক্লিক করার পর আগের মতোই SVG-তে ক্লিক করব, তাহলে ডাউনলোডের অপশন চলে আসবে, ডাউনলোড হয়ে যাবে। অলরাইট, আমাদের 4টে আইকনে ডাউনলোড হয়ে গেছে। 4টিকে ধরে আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছি 4টি আইকনই আমাদের ইলাস্ট্রেটরে ওপেন হয়ে গেছে। এখন আমরা একটি করে আইকন নিয়ে আমাদের মেইন ডিজাইনে নিয়ে আসবো। তবে তার আগে আইকনগুলোর জন্য আমি একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে নিব। জাস্ট আমি একটি শেপ টুল নিয়ে শিফট প্রেস করে একটি সার্কেল ড্র করছি। আর অবশ্যই স্ট্রোক অফ করে নিতে হবে। স্ট্রোক অফ করে নেওয়ার পর আমি লোগোর মতো একটি কালার দিয়ে নিলাম সেম। এখন আমরা যেখানে যেখানে আইকনটি বসাতে যাচ্ছি সেখানে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে যাব আর অল্ট্রা প্রেস করে আমরা ডুপ্লিকেট করে নেব। আরেকবার ডুপ্লিকেট করে নিচ্ছি।
ইমেল আর ওয়েবসাইটের জন্য। এখন Ctrl+D প্রেস করলে আমরা আরেকটি ডুপ্লিকেট পেয়ে যাব একই ডিস্টেন্সে। এখন আমরা এক এক করে আমাদের আইকনগুলো এনে ব্যাকগ্রাউন্ডের উপর বসিয়ে দিব। প্রথমে আমি হিউম্যান নামে যে আইকনটি আছে সেটি নিয়ে গেলাম, জাস্ট মাঝের যে আইকন সেটুকু সিলেক্ট করে আমাদের মেইন ডিজাইনে নিয়ে আসছি। সাইজটা রিডিউস করে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের ওপর রেখে দিব। অবশ্যই আপনারা জুম করে কাজ করার চেষ্টা করবেন যাতে ঠিকঠাকভাবে আপনারা আইকনগুলো ঠিকঠাকভাবে প্লেস করতে পারেন। তো এরপর আমি কল আইকন নিয়ে আসবো, কল বা রিসিভার যে আইকনটি আমরা যাই বলি না কেন, নিয়ে আসার পর সাইজটা প্রয়োজন মতো রিডিউস করে ব্যাকগ্রাউন্ডের ওপর প্লেস করে দিব। অলরাইট, তো ঠিক একইভাবে আমরা আমাদের অন্য যে আইকনগুলো আছে সেগুলো নিয়ে আসবো আর প্রয়োজন মতো সাইজ কমাবো বা বাড়াবো, যেভাবে আমাদের ভালো লাগে সেভাবে করব, যাতে ডিজাইনটি অনেক বেশি ভালো লাগে দেখতে। ওকে, তো আর একটু জুম আউট করে নিলাম। এখন আমরা ওয়েবের যে আইকনটি আছে সেটি নিয়ে যাব। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট আইকন। এটিকে ধরে একটু প্রবলেম হচ্ছে, অবশ্যই আমাদের কোনো প্রবলেম হলে গ্রুপ করে নিতে হবে। আমি গ্রুপ করে নিয়েছি। এখন মেইন ডিজাইনে নেওয়ার পর আগের মতোই সাইজটা রিডিউস করব। সাইজ রিডিউসিংয়ের পর আগের মতোই জাস্ট ঠিকঠাকভাবে প্লেস করে দিলেই হবে, যেভাবে ভালো দেখায় সেভাবে প্লেস করব। আমার মনে হয় ঠিক আছে। তো আমি এত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য মোটামুটিভাবে আমাদের যে আইকনটি আছে সেটি প্লেস করে দিচ্ছি। ওকে, তো এখন আমাদের লোকেশন নামে যে আইকনটি আছে সেটি নিয়ে আসতে হবে। আমি আমাদের মেইন ডিজাইনে নিয়ে আসলাম লোকেশন আইকনটি, সাইজটা রিডিউস করে দিচ্ছি আর একইভাবে ব্যাকগ্রাউন্ডের ওপর ঠিকভাবে রেখে দিচ্ছি। জুম করে দেখছি ঠিক আছে কি না, মোটামুটি ঠিক আছে। ওকে, তো আইকনগুলো প্লেস করা হয়ে গেছে। তো আমি চাইলে আর একটু জুম করে বা জুম আউট করে দেখে নিতে পারি। তো আমার মনে হচ্ছে যে ঠিক আছে আইকনগুলো। তো এখন আমি আরও কিছু কাজ করে নিতে পারি, যেমন ডান পাশে আরেকটি শেপ ড্র করে নিতে পারি। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে একইভাবে আমরা একটি শেপ ড্র করার পর কালারটি চেঞ্জ করে নিয়েছি। লোগোর মতো করে একটি কালার দিয়ে নিলাম। কালার দিয়ে দেওয়ার পর আমরা যে লাইনগুলো ড্র করেছিলাম সে লাইনগুলো আর একটু রিডিউস করে দিচ্ছি। ওকে, তো লাইনগুলো ঠিকঠাক করে নেওয়ার পর আমরা লোগোটা ধরে অল্ট্রা প্রেস করে আমাদের ব্যাক সাইডের জন্য নিয়ে আসলাম। ওকে, তো আমি আগেই বলেছিলাম ব্যাক সাইডে জাস্ট লোগোটি রাখবো আর হালকা কিছু ডিজাইন করে দিলেও দেওয়া যেতে পারে, তবে ব্যাক সাইডের জন্য জাস্ট লোগোটি হচ্ছে মেইন। তো আমি উপরে যে ব্ল্যাক শেপটি আছে সেটি অল্ট্রা ধরে নিয়ে আসলাম আর ডান পাশের যে ব্লু শেপটি ছিল সেটি অল্ট্রা ধরে একইভাবে ড্র্যাগ করে নিয়ে আসলাম। তো ব্যাক সাইডটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা আরেকটু এডিট করতে পারি, যেমন ব্ল্যাক শেপটি সেটি আরেকটু ছোট করে চাপিয়ে এনে ব্লু শেপটি অল্ট্রা ধরে আরেকটি কপি করে নিয়ে আসছি। এখন ব্যাক সাইডটি দেখতে অনেকটা সুন্দর লাগছে আর ফ্রন্ট সাইডের সাথে অনেকটা মানিয়ে গেছে। এখন আমরা জাস্ট ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করব আর একটি সোর্স ফাইল তৈরি করব, যাতে আমরা যখন তখন এই ফাইলটি এডিট করতে পারি, অথবা সোর্স ফাইল বায়ারকেও দিয়ে দিতে হতে পারে, বায়ার যদি চায়। সেভ করে দিলাম। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফাইলটি আছে সেটি সেভ করব, অর্থাৎ প্রিন্ট রেডি ফাইল। আর প্রিন্ট রেডি ফাইল বেসিক্যালি পিডিএফ ফরম্যাটে হয়ে থাকে। পিডিএফ ফরম্যাটে সিলেক্ট করার পর নামটি চেঞ্জ করে দিয়ে দেব প্রিন্ট রেডি, যাতে ক্লায়েন্ট দেখেই ভালো করে বুঝতে পারে। এরপর ওকে করে দেব আর এখান থেকে অবশ্যই এইটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এই দুটো আমরা চাইলে অফ করে নিতে পারি। এরপর সেভ করে দেব। সেভ হয়ে গেছে। তো এখন আমরা দেখাবো কিভাবে মকআপ করতে হয়, অর্থাৎ
একটি ডিজাইনকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য ডিজাইনটি মকআপ করে নিতে হয়। তো আমি একটি পিএইচডি মকআপ ডাউনলোড করে নিয়েছি, আর মকআপ অবশ্যই পিএইচডি ফরম্যাটে হয়ে থাকে, অর্থাৎ ফটোশপের জন্য। তো মকআপের লেয়ারটি আমি ওপেন করে নিয়েছি। আমাদের আবার ইলাস্ট্রেটরে ফিরে আসতে হবে। ইলাস্ট্রেটরে আসার পর ফ্রন্ট সাইডটি সিলেক্ট করে গ্রুপ করে নিয়ে কপি করতে হবে। সিলেক্ট করে কপি করে নিলাম। কপি করার পর আবার ফটোশপে এসে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমাদের পুরো আর্টবোর্ডটি ফিল করে দিতে হবে, যাতে কোথাও খালি না থাকে। একদম অ্যাকুরেটভাবে ফিল করে দিতে হবে। দেওয়ার পর Ctrl+S দিয়ে সেভ করে দিতে হবে। অলরাইট, আমাদের একটি পার্ট কমপ্লিট হয়ে গেছে, আর ডিজাইনটি দেখতে অনেকটা সুন্দর লাগছে। এখন দ্বিতীয় যে লেয়ারটি আছে সেটিতে ডাবল ক্লিক করে ওপেন করে নিয়েছি। এখন ব্যাক সাইডটি গ্রুপ করে নিয়ে কপি করে নিয়েছি, আর আগের মতোই পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর সাইজটা ঠিকঠাক মতো দিয়ে কনফার্ম করে দেওয়ার পর Ctrl+S দিয়ে সেভ করতে হবে। অলরাইট, তো সেভ করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনটি এখন খুব সুন্দর দেখাচ্ছে। এটি অবশ্যই জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে, যাতে ক্লায়েন্ট খুব ইজিলি দেখতে পারে। এটি জাস্ট প্রেজেন্টেশনের জন্য। ওকে, ডিজাইন নাম দিয়ে আমি সেভ করে দিলাম। তো আমাদের বিজনেস কার্ড ডিজাইনের যে প্রজেক্টটি সেটি এখন কমপ্লিট। তো আমরা এখন আমাদের ডিজাইনগুলো সাবমিট করতে পারবো। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।